ঢাকার যারা বসবাস করেন, ঢাকাতে একটি কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে, এবং সেটি হাইকোর্ট প্রাঙ্গণে যে কেন্দ্রীয় ঈদগাহ আছে সেখানে এটা হয়ে থাকে। কিন্তু ঢাকার উত্তরে যারা বসবাস করেন, বিশেষ করে উত্তরা, মিরপুর, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, শেরেবাংলানগর, এই অঞ্চলের লোকজনের অনেক কষ্ট হয়ে যায় অনেক দূর ওখানে গিয়ে এই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। এবং এছাড়াও গাড়ি পার্কিং এর একটি বড় চ্যালেঞ্জ কিন্তু ওই ম্যানেজমেন্টের ক্ষেত্রে রয়েছে। এই সকল কিছু বিবেচনা করে আমরা যখন আমাদের পুরো টিম আমরা যখন এগুলো নিয়ে কথা বলছিলাম, তখন আরেকটি বিষয় আমরা তাদের কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে ঢাকার মানুষজন আসলে বড় ঈদগাহে নামাজ পড়তে চান। বিশেষ করে মিডিয়াতে যখন শোলাকিয়ার ঈদের জামাত কভার করা হয়, তখন অনেকে আফসোস করেন যে আমরা যদি বড় ময়দানে ঈদের জামাতটি পড়তে পারতাম। তো সেটি একটি বড় চাহিদা ঢাকাবাসীর রয়েছে। এছাড়াও আরেকটি চাহিদা হচ্ছে যে নারীরা বড় জামাতে অংশগ্রহণ করতে চান। আমাদের শহরের অর্ধেক হচ্ছে নারী, সুতরাং নারীদের কথা মাথায় রেখে এবং বড় ঈদগাহের কথা মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নেওয়ার কথা চিন্তা করি আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে, এবং আমরা অনেকগুলো জায়গা খোঁজাখুঁজি করি। সেই খোঁজাখুঁজি করার পর আমরা দেখেছি যে সবচেয়ে সুইটেবল প্লেস হচ্ছে আমরা যেখানে এখন আছি, পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এই জায়গাটিতে প্রায় আমাদের যে আজকের যে আয়োজন, আমরা একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো। এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর একটি বড় সুবিধা থাকে। এখানে কোনো ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম, এবং এই জায়গাটি যেহেতু নিরাপত্তা বলয়ের মধ্যেও আনা অনেক সম্ভব, কারণ আশেপাশে অনেকগুলো মিনিস্ট্রি অফিস আছে, পুলিশ অতীতেও এখানে অনেক ভিআইপি প্রোগ্রামগুলো করেছেন যেখানে নিরাপত্তাটা কি সহজে এনশিওর করা যায়। তো সুতরাং মানুষের নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নেই, এবং সেই উদ্যোগেরই প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। এবং এই উদ্যোগটি যখন আমরা নেই, তখন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যখন আমরা দাওয়াত দিতে যাই, তখন আরো অনেকগুলো বিষয় এখানে সামনে আসে। সেই বিষয়টি হচ্ছে যে যেহেতু ঈদে আমরা শুধু নামাজ পড়ে, শহরের ঈদ এবং গ্রামের ঈদের মধ্যে পার্থক্যটা কোথায়? বর্তমান সময়ে শহরের ঈদ, বিশেষ করে গত 20-25 বছর ধরে আমরা দেখেছি যে শহরের ঈদগুলো ঈদের জামাতের পরে সালামি আদান প্রদান এবং পারিবারিকভাবে সময় কাটানোর বাহিরে আসলে সামাজিক এবং পাবলিক স্পেসে যে মানুষের যে ইন্টারাকশন, যে আনন্দ তৈরি করা এবং আনন্দ উদযাপন করা, সেটা কিন্তু অনেক ঘাটতি রয়েছে। বড় সমস্যা হচ্ছে যে ঢাকায় অনেক লোকজন থাকেন, কিন্তু তারা অনেকগুলো রেস্টুরেন্ট এবং যেসব জায়গায় তারা যেতে পছন্দ করেন সেগুলো কিন্তু বন্ধ থাকে অনেকগুলো, এবং তাছাড়া আমাদের পাবলিক স্পেসের অনেক অভাব। সুতরাং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দুই জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের ঈদের দিনের মেলা কিংবা ঈদের দিনের কোনো ফেস্টিভ কিন্তু আমরা আসলে প্রোভাইড করা হয় না। তো সেটা বিবেচনায় রেখে আমরা চিন্তা করলাম যে বাঙালি মুসলমানের যেই বর্ণাঢ্য যে শাহী যে কালচার, হ্যাঁ, এবং যেটার সাথে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির সাথে যায়, সেরকম আমরা কি ধরনের কাজ করতে পারি। এবং সেখান থেকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কথা বলে আমরা যখন একটি ব্রেন স্টর্মিং করলাম, সেখান থেকে আমরা একটি সিদ্ধান্ত বেরিয়ে আসলো। সেটি হচ্ছে যে আমরা 400 বছরের পুরাতন ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা, একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। কারণ ঈদগাহে নামাজ পড়াটাও কিন্তু মোগলদের একটি প্র্যাকটিস। আপনারা জানেন যে শুধুমাত্র মসজিদ আগে নামাজ পড়া হতো, সেই নামাজ যখন বাঙালি অভিজাত মুসলমান পরিবাররা চিন্তা করলেন যে আমরা এটাও আরো উদযাপন করব, এবং সেই উদযাপনের কে উদ্দেশ্য করেই কিন্তু ধানমন্ডির ঈদগাহটি তৈরি করা হলো। সুতরাং লোকালয় থেকে একটু দূরে খুব সুন্দর জায়গায় ঈদের জামাত হবে, এবং এটির মধ্যে এক ধরনের পশ বাঙালি এখানকার এই ভূমির যেই উদযাপনের যে ইতিহাস, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এটা এতটাই পপুলার হয়েছে যে ঈদগাহে গিয়ে নামাজ পড়া, আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু শাহী ঈদগাহ আছে, কিংবা কেন্দ্রীয় ঈদগাহ আছে, কিংবা স্থানীয় ঈদগাহগুলো আছে। সুতরাং এটা হচ্ছে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে এটা আসলে প্রচলনটা আমাদের মধ্যে হয়েছে। সুতরাং আরেকটি মুসলমান সংস্কৃতির আরেকটি বড় অধ্যায় হচ্ছে ঈদ মিছিল। সেটাকে আমরা আসলে ঢাকাবাসীর কাছে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এবং আগামীকালকে
আগামীকালকে যদি ঈদ হয়ে থাকে, যদি ঘোষণা আসে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, তাহলে আমরা এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব এবং একটি জামাত হবে 8:30 এবং তার পরবর্তীতে 9টায় আমরা এই আমাদের বাস সাইডে আপনি দেখেছেন যে বিলারটি আছে রাস্তা মেইন রোডে, সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেটা ইসলামী সঙ্গীত, ঈদের যে সঙ্গীতগুলো আছে সেইগুলো হচ্ছে মূলত গাওয়া হবে এবং বাজনা বাজানো হবে।